হ্যালো, দেবাশিস সাহা। আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি আমাদের প্রিলি ওরিয়েন্টেড ডাব্লিউবিসিএস এর ক্লাস। ক্লিয়ার? আচ্ছা। যারা তোমরা আমাদের ক্লাস করছো, ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করছো বা দেখেছো, তারা অবিলম্বে আনএকাডেমি সাবস্ক্রাইব করে নাও এবং সাবস্ক্রাইব করবার জন্য আমি আমার রেফারেল কোডটা তোমাদের বলেছি, ডিএসএস অ্যাড। এই ডিএসএস অ্যাড রেফারেল কোড দিয়ে তোমরা ভর্তি হও এবং ভর্তি হয়ে তোমরা পুরোপুরি এখানে সমস্ত রকমের ক্লাসটা শুরু করো। এখানে ক্লাসে আমাদের ফাউন্ডেশনটা করা হচ্ছে, প্রিলি প্লাস মেন্সের ক্লাস প্লাস অপশনাল ক্লাস দেওয়া হচ্ছে, মেয়েদের জন্য আইসিডিএস এর ক্লাস চলছে, এসএমএসএন জন্য আলাদা করে ক্লাস দেওয়া হচ্ছে। সব রকমের ক্লাস আমরা তোমরা এখানে পাবে। আমাদের ডাব্লিউবিসিএস গ্রাউন্ডেও তোমরা ক্লাস পাবে। তোমরা আর দেরি না করে ভর্তি হয়ে যাবে। আজকে তোমাদের এই ইউটিউব চ্যানেলে আমি যেটা আজকে পড়াতে চাইছি সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। স্যার, প্রিলি প্লাস মেন ওরিয়েন্টেড কিভাবে পড়া যায়, কয়েকটা সাইট, ইন্দাসের কয়েকটা সাইট, সেখান থেকে যা খুঁটিনাটি প্রশ্নগুলো করবে আমরা উত্তর করতে পারবো, সেরকম করে আপনি একটু ভালো করে আমাদের বলে দিন। এটা অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে, সেটা আমি আজকে একটু বলবো ভালো করে। সেটা হচ্ছে আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের উপর আমি একটু পড়াবো। ক্লিয়ার? তার আগে আমি একটুখানি আমার রেফারেল কোডটা দেখিয়ে দিই তোমাদেরকে। তোমরা দেখো, এই আমি দেবাশিস সাহা। ক্লিয়ার? ক্লাস ক্লাসের এডুকেশন আমি হিস্ট্রি নিচ্ছি। ক্লিয়ার? আমি 18 বছর ধরে একটা বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান যেখানে গভর্নমেন্টের চাকরি দেওয়া হতো, তার আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম হিস্ট্রি। আমি একটা অপশনাল বইও লিখেছি। আমার রেফারেল কোড হচ্ছে ডিএসএস অ্যাড। তোমরা এই কোডটা ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাও। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি যেটা বলতে চাইছিলাম, তোমরা দেখো, যেটা আমি বলতে চাইছিলাম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তাই তো? আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অরিজিনালটা দেখাচ্ছি, খুব ভালো করে একটু দেখো তোমরা। এখানে শুরুতে আছে আমার রেফারেল কোডটা, এখানে দেওয়া আছে ডিএসএস অ্যাড। ক্লিয়ার? দেখতে পাচ্ছ? শুরু করছি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। যেখান থেকে আমি শুরু করবো সেটা হচ্ছে হরপ্পা। তার আগে একটু স্টোরি আমরা ভালো করে একটু শুনে নেবো, সেই স্টোরিটা কিরকম। ইন্দাস ভ্যালি স্টোরি আমাদের শুনতে গেলে খুব ভালো করে জানতে হবে যে আমাদের 1826-এ চার্লস, আমাদের কি হয়েছিল, ম্যাসন, চার্লস ম্যাসন প্রথম এই হরপ্পার জায়গাটাকে হচ্ছে ইন্ডিকেট করে অবজার্ভ করেছিল। এবং চার্লস ম্যাসনের পরে 1853 বা 1873-তে আলেকজান্ডার ক্যানিংহাম এই দুটো জায়গাকে, এই হরপ্পা জায়গাটাকে আবার ভিজিট করেছিল। এবং আলেকজান্ডার ক্যানিংহামের পর আমরা নিশ্চয়ই জানি যে তারপর আমরা যাদের দেখেছিলাম, যিনি এই জায়গাটাকে ভিজিট করেছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং আমাদের কি বলে, আমাদের দয়ারাম সাহানি 1921 সালে এটাকে দেখেছিলেন। এবং সেটা অনেক পরে হয়েছিল, তার কারণ হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861-এ তৈরি করে আলেকজান্ডার ক্যানিংহাম। এবং তার সেই রকম অবস্থায় 53 আর উনি 73-এ উনি দুবার ঘুরে এসেছিলেন। তারপর আমরা যখন দেখতে পেলাম যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর পদে বসানো হলো স্যার জন মার্শালকে, আমাদের লর্ড কার্জন বসালেন, তারপরেই এখানে ঘোরাঘুরি শুরু হলো। 1921 সালে হরপ্পা এই জায়গাটা প্রথম ডিগিং করা হয়েছিল, এবং ডিগিং করে যেখানে যা পাওয়া গেছে সেটা সম্পর্কে একটু বলবো। এখানে নোটসটা যেরকম ভাবে তৈরি করা হয়েছে খুব ভালো করে লক্ষ্য করো। সেটা কি করা হচ্ছে, লোকেশন, লোকেশন কি করা হয়েছে, আমাদের মন্টাকুমার ডিস্ট্রিক্ট অফ শাহিওয়াল, ডিস্ট্রিক্ট অফ ওয়েস্টার্ন পাঞ্জাব। ক্লিয়ার? রিভার, রিভার হচ্ছে রাভি, নিশ্চয়ই মনে থাকবে। এক্সকাভেটর, এক্সকাভেটর কে ছিলেন আমাদের দয়ারাম সাহানি। ক্লিয়ার? তাহলে কোন নদীর তীরে, রাভি নদীর তীরে, মন্টাকুমার ডিস্ট্রিক্ট অফ শাহিওয়াল, ডিস্ট্রিক্ট অফ ওয়েস্টার্ন পাঞ্জাব। তাহলে বর্তমানে এটা চলে গেছে কোথায়, পাকিস্তানে চলে গেছে, শাহিওয়াল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্টার্ন পাঞ্জাব বর্তমানে পাকিস্তানে, রাভি। এক্সকাভেটর ছিলেন কে, দয়ারাম সাহানি, পরে এম এস ভাটস, হ্যাঁ, মাধবস্বরূপ ভাট পুরো নাম ছিল, এবং মর্টিমার হুইলার এবং আর এইচ মিডো, রিচার্ড মিডো, এরা সবাই হরপ্পার কাজ করতে শুরু করে। স্পেশালিটি, এটা স্পেশালিটি হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড সাইট অফ আইবিসি। মনে রাখবে, এটা ছিল ফার্স্ট ডিসকভার্ড সাইট অফ আইবিসি। ক্লিয়ার? এবার বলছে, এ মেল স্ট্যাচু ইন এ ড্যান্সিং পোস্ট মেড অফ গ্রে স্টোন, ইট আইডেন্টিফাইড অ্যাজ নটরাজ শিব। এখানে পাওয়া গেছিল কি, এখানে পাওয়া গেছিল, সবসময় মনে রাখতে হবে যে একটা মেল স্ট্যাচু, যেটা ড্যান্সিং পোজে ছিল, যেটাকে আমরা বলেছিলাম নটরাজ শিব বলে আমরা তুলনা করেছিলাম। যে একটা শিবের মূর্তি আমরা দেখেছিলাম, যে শিবের মূর্তিটা আমরা
এখানে মনে অনুমান করছে একটা শিবের মূর্তি, কারণ একটা মেল স্ট্যাচু অ্যাকচুয়ালি, যেটা নৃত্যরত ভঙ্গিতে রয়েছে, এটাকে আমরা নটরাজ শিব বলে অনুমান করছি। টু রোজ অফ সিক্স গ্যানারি, এদিকে ছটা এদিকে ছটা, তাদের মাঝখানে একটা সংযোগ, এবং ঢাকনাটা একটা, সেরকম ভাবে ছটা গ্যানারি এখানে দেখা গেছিল। এই ঢাকনাটা কমন, অ্যাকচুয়ালি ছয় ছয় বারো, কিন্তু বারো বলবো না, কিন্তু জয়নিং একটা ছিল এবং ঢাকাটা কমন ছিল। এই ছটা গ্যানারি, খবরদার ভুল করে বলবেন এখানে গ্রেট গ্যানারি পাওয়া গেছে। এখানে পাওয়া গেছে কেবলমাত্র সিক্স গ্যানারি, ছটা গ্যানারি। এভিডেন্স অফ ডাইরেক্ট ট্রেড ইন্টারাকশন উইথ মেসোপটামিয়া, এখানে পাওয়া গেছে যে সরাসরি মেসোপটামিয়ার সঙ্গে যে বাণিজ্য হতো, এই চিহ্নটাও কিন্তু এখানে পাওয়া গেছিল ইন্দাস। ক্লিয়ার? তারপরে পাওয়া গেছিল সিঙ্গেল রুম অফ ব্যারাক, ইট আইডেন্টিফাইড অ্যাজ লেবার কোয়ার্টার। ঠিক আছে, একটা ছোট্ট সিঙ্গেল রুম পাওয়া গেছিল, ব্যারাক রুম, মানে যেটাকে ছাউনি ঘর বলি। এটাকে অনুমান করা হয়েছিল এটা হচ্ছে লেবার কোয়ার্টার বলে অনুমান করা হয়। ক্লিয়ার? তার মানে এখানে যে ধনী দরিদ্রের একটা ব্যাপার ছিল, বড়দের জন্য বড় বিল্ডিং, এবং যারা ওই দাসের মতো বা লেবার ক্লাসের লোক, তাদের জন্য যে একটা ওই কি বলবো লেবার কোয়ার্টার ছিল, ব্যারাক রুমের মতো ছাউনি ঘর ছিল, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। হলো সিঙ্গেল রুম অফ ব্যারাক, এটাকে আমরা বলছি লেবার কোয়ার্টার। নেক্সট, তারপর নামাই, এ হান্টিং সিন শোয়িং টু অ্যান্টিলোপস অ্যান্ড এ হান্টস, দেখা যাচ্ছে যে দুটো তোমার এমন হরিণ পাওয়া গেছে যার মাথা অনেকগুলো শিং, অনেকগুলো মানে বাঁকানো বাঁকানো শিংয়ের হরিণকে আমরা বলি অ্যান্টিলোপ, এবং তার সঙ্গে একজন শিকারী হান্ট করার চেষ্টা করছেন, সেটাও রয়েছে। লিটল মডেল অফ এ বুলক কার্টস অ্যান্ড ইক্কা, একটা ছোট্ট মডেলের একটা গরুর গাড়ি, মানে বা ইক্কা গাড়ি, একটা ছোট্ট মডেলের একটা গরুর গাড়ি এবং ইক্কা গাড়ি এখানে দেখতে পাচ্ছি। উডেন কফিন অফ বারিয়ালস, উডেন কফিন, তার মানে কাঠের তৈরি একটা কফিনও আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছিলাম। কি বললাম? উডেন কফিন অফ বারিয়ালস, একটা কাঠের তৈরি আমরা কফিনও কিন্তু এখানে দেখেছিলাম। ক্লিয়ার? বেশ, তাহলে যদি বলা হয় উডেন কফিন বা কাঠের তৈরি কফিন কোথায় পাওয়া গেছে, উত্তর কি হবে? হরপ্পা, বুঝতেই পারছো। এবার বলছি এভিডেন্স অফ ভ্যানিটি কেস অর বক্স উইথ টুইজার্স, পিয়ারশার অ্যান্ড ইয়ার্সকো, কি বলছে? এভিডেন্স অফ ভ্যানিটি কেস, একটা ভ্যানিটি কেস পাওয়া গেছে, সেই ভ্যানিটি কেসের মধ্যে রয়েছে কি? বক্স উইথ টুইজার্স, যে বক্সের মধ্যে বলছে টুইজার্স মানে আমাদের ওই কি বলবো চিমটে বা শোল, তারপর পিয়াসা যেটা দিয়ে ছোট ফুটো করে নিডল টাইপের জিনিস, এবং ইয়ার্সকুপ কান পাশা, তাই তো? তাহলে বক্স উইথ টুইজার্স, একটা ওই শোন বা চিমটে, পিয়ার্সার্স নিডলের মতো যেটা দিয়ে ফুটো করা হয় এমন একটা যন্ত্র, এবং ইয়ার্সকুপ কান পাশা পাওয়া গেছিল। রিড প্ল্যান প্ল্যান্ট সিটি, গ্রিড প্ল্যান্ট সিটি, আয়তকার শেপে এটা তৈরি করা হয়েছিল শহরটা। ভার্জিন গডেস, এখানে ভার্জিন গডেসও পাওয়া গেছিল, মনে থাকবে গ্রিড প্ল্যান্টেড সিটির সঙ্গে সঙ্গে ভার্জিন গডেসও পাওয়া গেছিল, এবং মনে করা হতো যে ওই গাছ থেকে প্রাণের অস্তিত্ব আছে। স্টোন সিম্বলস অফ লিঙ্গ অ্যান্ড জনি, বেশ, পাথরের তৈরি লিঙ্গ জনি পাওয়া গেছিল, যেখান থেকে এরা প্রোডাকশনের জন্য ওরা পুজো করতো। স্টোন সিম্বল অফ লিঙ্গ অ্যান্ড জনি। নেক্সট, ফর স্মল মেজারমেন্ট বাইনারি সিস্টেম, for small measurement binary system and for big measurement of decimal system were used in Harappa. কি বলা হলো? ফর স্মল মেজারমেন্ট বাইনারি সিস্টেম, ছোট সাইজের একটা বাইনারি সিস্টেমের একটা কি বলবো মেজারমেন্ট পাওয়া গেছিল। ফর এ বিগ মেজারমেন্ট, একটা বড় কিছুর আয়তন মাপার জন্য ডেসিমেল সিস্টেমে বাট ইউজড ইন হরপ্পা, এবং এখানে যে একটা ডেসিমেল সিস্টেম চলতো এবং বাইনারি সিস্টেম ছিল, সেটা কিন্তু আমরা প্রমাণ পাই হরপ্পাতে ছিল। কপার মেড মিরর, দারুণ ইম্পর্টেন্ট। তাহলে কি ছিল আমাদের? কপার, তামার তৈরি মিরর, তামার তৈরি হচ্ছে ওই আয়না ছিল, কপার মেড মিরর। কপার স্কেল, তামার তৈরি একটা স্কেলও পাওয়া গেছিল এই সময়। ক্লে ফিগার অফ মাদার গডেস, ক্লে ফিগার অফ মাদার গডেস, ঠিক আছে, মাটির মানে কাদা মাটির তৈরি একটা মাতৃমূর্তি এখানে পাওয়া গেছিল। হুইট অ্যান্ড বার্লি ইন উডেন মর্টার, ঠিক আছে, হুইট অ্যান্ড বার্লি, এখানে উডেন মর্টারের মধ্যে রাখা হয়েছিল গম এবং জব, তারও চিহ্ন পাওয়া গেছে। উডেন মর্টার মানে বুঝতে পারছো, যে কাঠের তৈরি মর্টার, মানে গুদাম ঘরের মতো বা একটা কিছু যার মধ্যে রাখা হয়েছিল। ওয়্যার হাউস মানে গুদাম ঘর, মর্টার মানে হচ্ছে যেখানে একটা বড় কিছু যার মধ্যে এই বার্লিয়ার এবং উডেন মানে কি বলবো হুইট রাখা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এতগুলো সোর্স পেলাম। তাহলে এখানে একবার আমি রিক্যাপটা বলে দিই। রিক্যাপটা বললে হচ্ছে এটা রাভি নদীর তীরে, এটা মনে রাখবে। এটা বর্তমানে কোথায়? মন্টাকুমা ডিস্ট্রিক্ট অফ শাহিওয়াল। ক্লিয়ার? ওয়েস্টার্ন পাঞ্জাবে ছিল। এক্সকাভেটর হচ্ছে এক্সকাভেটর বাই দয়ারাম সাহানি, হলো। এম এস ভাট, স্বরূপ, মর্টিমার হুইলার, আরিফ মিরো। এখানে প্রথম দয়ারাম সাহানি কাজটা শুরু করেছিল। কোন সময় শুরু করেছিল সালটা মনে রাখবে? 1921।
1921। ইয়ারটা এখানে বাদ চলে গেছে, 1921 হবে। ইয়ার একটা বসিয়ে দেবে 1921। উড অ্যান্ড বার্লিন উডেন মর্টার। এবার বলছে সিমেট্রি আর 37। ঠিক আছে, একটা খবর পাওয়া গেছিল যেটা সিমেট্রি আর 37 বলে মেনশন করা হয়েছিল, সিচুয়েটেড ইন সাউথ অফ হরপ্পা। হরপ্পার দক্ষিণে তোমার কি হয়েছিল, সিমেট্রি আর 37 পাওয়া গেছিল। সাম আর্টিকেলস হ্যাভ বিন ফাউন্ড ইন ডেপস অ্যালং উইথ বোনস ইন্ডিকেটিং দ্যাট হরপ্পান পিপল বিলিভড ইন দ্য আফটার ডেথ, লাইফ আফটার ডেথ। এখানে আর 37 বলে যে কবরস্থানে যে 37টা কঙ্কাল পাওয়া গেছিল, এবং তাদের এমন ভাবে কবর দেওয়া হয়েছিল, মনে করা হচ্ছে যে তারা ওই মৃত্যুর পরেও তাদের একটা জীবন আছে, বা তাদের একটা যোগাযোগ হয়, সেটা ওরা বিশ্বাস করতো। মানে along with bones indicating that Harappan people believed in the after death, life after death. Brick built house and found in the fortified area. Brick built, তারা কি হচ্ছে, ওরা ইটের তৈরি এক ধরনের ব্রিক বিল্ট হাউস, ঘর দেখা গেছে, এবং ফর্টিফাইড এরিয়া, এবং সেটা একটা চড়ানো যেরকম একটা ফর্টিফাইড এরিয়া পাওয়া গেছে। তাহলে এখানে যে বিল্ট মানে ব্রিক বলা হলো, দুরকম ভাবে ব্রিক হতো, একটা হচ্ছে রোদে পোড়ানো ইট, আর একটা হচ্ছে আগুনে পোড়ানো ইট। ঠিক আছে, বেশ। দ্য ওয়াল অফ দ্য ফোর্ট ওয়াজ মেড ফর ডিফেন্স পারপাস, এবং এই যে ওয়াল দিয়ে সারাউন্ড করা হতো সেটা ডিফেন্স পারপাসে এটা ব্যবহার করা হতো। দ্য ওয়াল অফ দ্য ফোর্ট ওয়াজ মেড ফর ডিফেন্স পারপাস, সম্পূর্ণ ডিফেন্স পারপাসে কি করা হতো, এই ওয়ালটাকে ব্যবহার করা হতো। এটা ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? The main gate for entry and exit was present in the north. The main gate for entry, একটা মেইন গেট ছিল, যে এন্ট্রি নিতে হতো, and exit was present in the north. উত্তর দিক বরাবর হচ্ছে এক্সিট করতো, বেরোনোর একটা রাস্তা ছিল, ঢোকার একটা রাস্তা ছিল, এবং উত্তর দিক বরাবর একটা বেরোনোর রাস্তা ছিল। হরপ্পা ডিভাইডেড ইন্টু টু সেক্টরস, সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। হরপ্পায় বলছে ডিভাইডেড, দুটো ভাগে ভাগ করা হচ্ছে, টু সেক্টরস, একটা সিটাডেল নগর দুর্গ, আর একটা হচ্ছে লোয়ার টাউন। বোঝা গেল? এবার বলছে নিয়ার বাই দ্য হাউসেস অফ 16 ফায়ার পিটস হ্যাভ বিন ফাউন্ড হুইচ আর পিয়ার শেপড। বলছে নিয়ার বাই, খুব কাছাকাছি 16টা ফায়ার পিটস এখানে পাওয়া গেছে, ফাউন্ড ইন হুইচ পিয়ার শেপড। দ্য অ্যাশ অ্যান্ড টারকোল ফাউন্ড ইন দ্য দেয়ার পিটস ইন্ডিকেট দ্যাট দ্য হরপ্পান পিপল হ্যাড দ্য নলেজ অফ মেকিং টারকোল। তাই তো, টারকোল ওরা বানাতে পারতো, বা চারকোল ওরা ওই কাঠকয়লা বানাতে পারতো, তার একটা প্রমাণ এখানে পাওয়া যায়। 16 ফায়ার পিট, 16খানা তোমার অগ্নিকুণ্ড এখানে পাওয়া গেছে, সব 16 ফায়ার পিটস। 6 গ্যানারিজ কভারিং এরিয়া 275 স্কোয়ার মিটার হ্যাভ বিন ফাউন্ড। 6টা গ্যানারিতে 275 স্কোয়ার মিটার জায়গাটা জুড়ে রেখেছিল। সিলস ফাউন্ড, এখানে সিলস পাওয়া গেছিল মোর দ্যান 891, 891 এর উপর সিল পাওয়া গেছিল। ডিউ টু ইটস লোকেশন, বলছে ডিউ টু ইটস লোকেশন হরপ্পান কল অ্যাটস গেটওয়ে সিটি। এটা লোকেশন আন্দাজ করে বলা হয় যে হরপ্পা ছিল কি একটা গেটওয়ে সিটি। তাহলে এখানে এই যে 6 গ্যালারির জায়গাটা কত, 275 স্কোয়ার কিলোমিটার, এটা আমরা পাচ্ছি। সিলস, টোটাল সিলস কত পাওয়া গেছে, 891, এটাও আমরা এখানে পেলাম। এবং ডিউ টু দ্য লোকেশন অফ হরপ্পান কল্ড অ্যাজ গেটওয়ে সিটি, ঢোকার জন্য এটাকে আমরা কি বলি, গেটওয়ে সিটিও বলতে পারি। বেশ। এই সিমেট্রি ফাউন্ড ইন হরপ্পা সিমেট্রি এইচ অফ আফটার পিপল। আর গ্যানারি আউটসাইড সিটাডেল, গ্যানারির বাইরে একটা সিটাডেল যে নগর দুর্গ ছিল। ক্লিয়ার? তাহলে হরপ্পা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমাদের হয়ে গেল। পরপর পরপর প্রচুর পয়েন্টস কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখানে একটা পয়েন্টে দেওয়া হয়নি কোন সময়টা, 1921। ইয়ারটা কি করে মিস হলো আমি এখানে বুঝে পাচ্ছি না। ইয়ারটা এখানে মিস হলো, 1921 হবে। মহেঞ্জোদড়ো, মহেঞ্জোদড়োর টাইমটা হচ্ছে 1922। ক্লিয়ার? মহেঞ্জোদড়ো আমরা পাচ্ছি 1922 সালে, রিভার কোন নদীর তীরে, ইন্দাস, সিন্ধ নদীর তীরে। লোকেশনটা কোথায়, লারাকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ, লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ। অ্যাট প্রেজেন্ট সিচুয়েটেড অ্যাট কোথায়, পাকিস্তান, পাকিস্তানে কিন্তু এটা অবস্থিত, এটা মনে রাখতে হবে, লারাকানা ডিস্ট্রিক্টটা। ক্লিয়ার? এক্সকাভেটার, এক্সকাভেটার কে ছিল, তাহলে বর্তমানে লারাকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ কোথায়, পাকিস্তানে। এটা সেকেন্ড এক্সকাভেটেড সাইট, ফার্স্ট হচ্ছে হরপ্পা, আর সেকেন্ড হচ্ছে কোনটা, মহেঞ্জোদড়ো। ক্লিয়ার? মহেন্দ্র শব্দের অর্থ কি, মাউন্ড অফ ডেড। এক্সকাভেটর রাখাল দাস ব্যানার্জি, তারপরে আর্নেস্ট ম্যাকে, স্যার জন মার্শাল নিজে এসেছিলেন, তারপরে হচ্ছে কাশীনাথ দীক্ষিত, মর্টিমার হুইলার, জেফ ডালেস, জেফ ডালেস, এরা প্রত্যেকেই কাজ করেছিল। রাখাল দাস ব্যানার্জি প্রথমে, তারপরে যোগ দিয়েছিল ম্যাকে, ম্যাকের পরে হচ্ছে আমাদের
স্যার জন মার্শাল 1924-এ এই সভ্যতার নাম দেন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এবার আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস, সিটি ফলোড বাই দ্য গ্রিড প্ল্যানিং, এটাও সেই গ্রিড প্ল্যানিং এ তৈরি করেছিল আয়তকার শেপে। টাউন ওয়াজ ওয়েল প্ল্যান্ড অন দ্য গ্রিড প্যাটার্ন, টাউনটাও একটা ওয়েল প্যাটার্ন গ্রিড প্যাটার্নে তৈরি ছিল। রোডস অ্যান্ড বাই লেন্স হলো bisected each other on right angle, রাইট অ্যাঙ্গেল এটা তৈরি হয়েছিল। রোডস অ্যান্ড বাইলেন্স bisects each other at right angle. House varied with two rooms, houses টু বলছে প্যালাটিয়াল বিল্ডিংস, টু প্যালাটিয়াল বিল্ডিং ছিল। বেসিক ফিচার অফ হাউস প্ল্যানিং, প্রপার অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। হাউস ভ্যারাইড উইথ টু রুমস, দুটো রুমের একটা হাউস ছিল এবং প্যালেটেবল বিল্ডিং, একটা প্যালেটেবল বিল্ডিং এর মধ্যে ছিল। Basic feature of house planning, proper arrangement for light, air and drainage with convert converted drains হলো বেসিক ফিচার কি ছিল? হাউস প্ল্যানিং ছিল, প্রপার অ্যারেঞ্জমেন্ট ছিল ফর লাইট, এয়ার অ্যান্ড ড্রেনেজ উইথ কনভার্টেড ড্রেনস, এবং সঙ্গে একটা ড্রেন, মানে ড্রেন এবং লাইট অ্যানিমেশন সমস্ত আলোর ব্যবস্থা ছিল, এয়ার পাস করে ঘোরা সেরকম একটা ব্যবস্থা ছিল, এবং সঙ্গে ড্রেন ব্যবস্থাও ছিল। দ্য হাউসেস অল কন্টেইন এ কোর্টইয়ার্ড, houses also contained a courtyard, a well and a kitchen হলো, a well and kitchen ছিল। Usage of bricks for construction, কি হলো? ব্রিক্স দেওয়া ছিল এখানে কনস্ট্রাকশনের জন্য। ওয়াইড অফ মেইন রোড হচ্ছে 33 ইঞ্চিস, এটা চওড়া ছিল কত? 33 ইঞ্চি। উইথ অফ আদার রোডস অর লেন্স 9 ইঞ্চি টু দ্য 12 ইঞ্চি, উইথ অন্য জায়গাটা রাস্তাটা কিছু 9 ইঞ্চি এবং 12 ইঞ্চি অব্দি চওড়া ছিল। রাস্তাটা 9 ইঞ্চি থেকে এবং গলিগুলো 12 ইঞ্চি পর্যন্ত চওড়া ছিল। মাল্টিপিলার অ্যাসেম্বলি হল, একটা বিরাট বড় মাল্টিপিলার অ্যাসেম্বলি হল ছিল এখানে। হিউম্যান স্কেলিটন শোয়িং, হিউম্যান স্কেলিটন শোয়িং ইনভেশন অফ ম্যাসাকার অর এভিডেন্স অফ ভায়োলেন্ট ডেথ, এখানে যে একটা ভায়োলেন্ট ডেথ হয়েছিল বা একটা মারামারি হয়েছিল বা গুন্ডা শ্রেণীর লোকেরা সেখানে লোকদের মেরে গেছিল তার চিহ্ন পাওয়া যায়। হিউম্যান স্কেলিটন শোয়িং ইনভেশন অফ মেজার্স অর এভিডেন্স অফ ভায়োলেন্ট ডেথ, এটা ভায়োলেন্ট ডেথের চিহ্ন আমরা এখানে পেয়ে গেলাম। স্ট্যাচু অফ এ বিয়ার্ডেড ম্যান হলো আইডেন্টিফাইড অ্যাজ এ প্রিস্ট কিং, একটা বিয়ার্ড ম্যান, একটা নগ্ন মূর্তি এখানে পাওয়া গেছে, যেটা একটা প্রিস্ট কিং, যাকে মনে হচ্ছে ইনি হচ্ছেন পুরোহিত রাজা। তাহলে যে নগ্ন মূর্তিটা এখানে পাওয়া গেল সেটাকে কি মনে করা হলো? প্রিস্ট কিং বা পুরোহিত রাজা। ব্রোঞ্জ স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল অর ইমেজ অফ এ নুড ওম্যান ড্যান্সার, একটা ব্রোঞ্জ স্ট্যাচু এ ড্যান্সিং গার্ল, একটা ব্রোঞ্জের তৈরি ড্যান্সিং গার্ল পাওয়া গেছে, এবং এটা মনে করাচ্ছে যে নুড ইমেজ, এটা একটা নগ্ন নারী মূর্তি, ঠিক আছে। এবার বলছি ইমেজ অফ ইউনিকর্ন, এখানে ইউনিকর্ন পাওয়া গেছে, ইমেজ অফ ইউনিকর্ন মানে একটা যে ঘোড়ার মতো একটা জন্তু যার মাথায় আবার শিং আছে, তাই তো? একটা কাল্পনিক, একটা মহাকাব্যিক যুগ থেকে একটা জন্তুর কথা আমরা পাই, যেখানে আমরা বলি ইউনিকর্ন। দ্য ওয়ার্ড মহেঞ্জোদারো মিনস দ্য মাউন্ট অফ ডেথ, এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? আমরা জানি মাউন্ট অফ ডেথ বা আমাদের মৃতের স্তূপ। ক্লিয়ার? এটা ভালো করে জানতে হবে। আরেকটা মাউন্ট অফ ডেথ আছে, সেটা হচ্ছে লোথাল। লার্জ নাম্বার অফ ওয়েলস, প্রচুর সংখ্যক এখানে কুয়ো পাওয়া গেছিল। লার্জ নাম্বার অফ ওয়েলস, কুয়ো কোথায় পাওয়া গেছিল? বেশি সংখ্যক কুয়ো, উত্তর কিন্তু হবে আমাদের মহেঞ্জোদারো। তারপরে কি বলছে এখানে? ইমেজ অফ ইউনিকর্ন বললাম আমি, মহেন্দ্রতে দ্য মাউন্ট অফ ডেথ বললাম। লার্জ নাম্বার অফ ওয়েলস, এবার বলছে ডেস্ট্রয়েড অফ ফ্লাড, বলছে এই জায়গাটা ধ্বংস হয়েছিল কিসের জন্য? বন্যায় ধ্বংস হয়েছিল বলে অনুমান করা হয়। প্রাইস অফ উভেন কটন ক্লথ, পিসেস অফ উভেন কটন ক্লথ, একখণ্ড কাপড় পাওয়া গেছে যেটা কটন ক্লথ, ওভেন কটন ক্লথ বলে মনে করা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের সুতির কাপড় ছিল সেটা পিস অফ ওভেন কটন ক্লথ দেখে আমরা বুঝতে পারছি। পেইন্টেড সিলস ক্লে ফিগার অফ মাদার গডেস অর সিল, ঠিক আছে। এই তোমার কি করেছে? ছবি আঁকা, মানে পেইন্টেড সিল, রং করা এক ধরনের ক্লে ফিগার, মাটির তৈরি এক ধরনের মাদার গডেসের মূর্তি পাওয়া গেছে। ডিপিক্টিং মাদার গডেস উইথ এ প্ল্যান্ট গ্রোয়িং ফ্রম হার ওম, ওই যে বললাম কি বলছে? গডেস অর সিল, যেখানে বলছে যে একটা গাছ তার মধ্যে থেকে মানে পেট থেকে বেরোচ্ছে, মানে গাছ যেরকম ভাবে ফল দেয়, মা যেমন সন্তান প্রসব করে সেরকম ভাবে আইডেন্টিফাই করেছে সেই ছবিটা। পেইন্টেড সিল ক্লে figure or and a mother goddess or seal depicting mother goddess with a plant growing from her womb, তার জন্য একদম womb থেকে বেরিয়েছে।
ক্লিয়ার? তারপর বলছে কলেজিয়েট বিল্ডিং। কলেজিয়েট বিল্ডিং এখানে পাওয়া গেছে, সংলগ্ন ঘর প্রচুর পাওয়া গেছে। সিলিন্ডারিক্যাল সিলস অফ, কি বলছে, গিলগামেশ অ্যান্ড একিনাডু, একিন্ডু, মেসোপটেমিয়ান টাইপ, 3 নাম্বার, 3 ধরনের 3টে নাম্বারের পাওয়া গেছে সিলিন্ডারিক্যাল সিল পাওয়া গেছে। এটা মনে হচ্ছে গিলমাগেশের সঙ্গে মিল, গিলমাগেশের যে সভ্যতা ছিল তার সঙ্গে মিল পাওয়া যায়। একিনুডু মেসোপটেমিয়ান টাইপ, বা এটা মেসোপটেমিয়ান একিনুডু টাইপের একটা মডেল যার সঙ্গে মিল আছে সিলিন্ডারিক্যাল সিল। কেন মিল আছে? যেহেতু বাণিজ্য করতে ওরা কোথায় যেত? মেসোপটেমিয়া যেত, সেখান থেকে এই আদান প্রদানের ফলে জিনিসটা এসেছিল। টেরাকোটা ফিগার অফ হর্স, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে পোড়ামাটির তৈরি ঘোড়া পাওয়া গেছে কোথায়? মহেন্দ্রতে। টেরাকোটা ফিগার অফ হর্স। আচ্ছা, পশুপতি মহাদেব শীল, পশুপতি মহাদেব শীল, ঠিক আছে, পশুপতি মহাদেব শীল এখানে পাওয়া গেছিল। আইডেন্টিফাইড স্যার জন মার্শাল। হলো, জন মার্শাল পশুপতি মহাদেবের শীলটা আবিষ্কার করেছিল। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট পশুপতি মহাদেব। টেম্পেল লাইক স্ট্রাকচার, হ্যাঁ, টেম্পেল লাইক স্ট্রাকচার এখানে পাওয়া গেছিল। ঠিক আছে, মানে এই মন্দিরের মতো দেখে একটা স্ট্রাকচার। হিউম্যান স্কেলিটন হার্ডেল টুগেদার ইন্ডিকেটিং ভায়োলেন্ট ডেথ অন ম্যাসাকার। প্রচুর সংখ্যক মানুষের মূর্তি একটার পর একটা জড়ো করা হয়েছে, দেখে মনে হয় যে একটা ভয়ানক রকমের নৃশংসভাবে একটা মৃত্যু হয়েছে, ভায়োলেন্ট ডেথ বা ম্যাসাকার হয়েছে। ক্লিয়ার? এবার আমি আসছি গ্রেট বাথ। গ্রেট বাথ পাওয়া গেছে কোথায়? মহেন্দ্রতে। গ্রেট বাথ বিল্ট উইথ বার্ন ব্রিক্স, এটা পোড়া ইট দিয়ে তৈরি হয়েছিল। সাইড রুমস ফর চেঞ্জিং ক্লথস, ঠিক আছে, সাইড রুমস গুলো পাশেগুলো কাপড় দিয়ে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, বিটুমিন ইন ইউজ অফ দ্য আউটার ওয়ালস অ্যান্ড ফ্লাওয়ার্স টু দ্য প্রিভেন্ট ওয়ার। বিটুমিনাস ব্যবহার করা হয়েছে আউটার ওয়ালে, এবং ফ্লোরটা তৈরি করা হয়েছে, মাটি মেঝে তৈরি করা হয়েছে প্রিভেন্ট ওয়াটার, মানে জলের হাত থেকে, মানে জলের থেকে মানে জলে যখন মেঝেটা ক্ষতি করতে না পারে সেরকম ভাবে মেঝে তৈরি করা হয়েছে। আচ্ছা, ফর রিচুয়াল বাথিং, ফর এক্সাম্পল অফ হরপ্পান্স এনার্জি, তোমার ইঞ্জিনিয়ারিং স্কিল, 14x5x7x2.17 সেন্টিমিটার হচ্ছে রাখা হয়েছে। 14.5x7x2.4 সেন্টিমিটার। আর 39 ফিট লেন্থ, 23 ফিট ব্রেথ, আর 8 ফিট হচ্ছে হাইট। পুরোটাকে বলছে 23 ফুট লম্বা, এই 39 ফুট লম্বা, 23 ফুট চড়া, 8 ফুট গভীর। বেশ, বলছে বারান্দাস অন ফোর সাইড স্মল রুম বিল্ড বিহাইন্ড থ্রি থ্রি বারান্দা, বারান্দাতে 4টে সাইডে, এবং সেখানে বলছে 3টে বারান্দা রয়েছে, 4টে সাইডে 3টে বারান্দা রয়েছে। গ্রেট গ্যানারি অরিজিনালি আইডেন্টিফাইড অফ হিউম্যান ইজ লার্জেস্ট বিল্ডিং অফ আইবিসি। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় বিল্ডিং কোনটা? গ্রেট গ্যানারি। ঠিক আছে, এটা অরিজিনালি আইডেন্টিফাইড অ্যাজ হিউম্যান। আর তোমার হচ্ছে কি, হামান, হামান। এবার ডাইমেনশন, 150x7.5, এর ডাইমেনশন আছে 150x7.5। It was divided into 27 rooms of different size and shape. 27 rooms of different size and shape. It was an airy structure, এটা একটু বায়বীয় একটা স্ট্রাকচার আছে। This was 12 year hall, 90x90 degree, what was the dimensions? 90x90 dimensions এ আছে। এবার বলছে remains of 20 pillars have been excavated, which scholars have called assembly hall। বলছে remained of 20 pillars, যে 20টা পিলার আছে have been excavated, remains of 20 pillars have been excavated, পরিষ্কার হচ্ছে, which scholars have called as assembly hall, যেটাকে আমরা বলি assembly hall। 20 পিলার আছে যেটাকে আমরা assembly hall বলছি। ঠিক আছে, 20 পিলারের একটা assembly hall আছে। এবার আমরা আসছি লোথাল। লোথাল 1954 থেকে 58, 1954 থেকে 58, এটা আবিষ্কার করেছিলেন কি? এস আর রাও। 1954 থেকে 58 এটা আবিষ্কার করেছিলেন কি? এস আর রাও। ক্লিয়ার? রিভার, কোন নদীর তীরে? এটা বিটুইন বগোবো অ্যান্ড সবরমতী রিভার। কি বলা হলো? এটা বগোবো আর সবরমতী রিভারের মিডল পয়েন্টে এই লোথাল আবিষ্কৃত হয়েছে। লোকেশন কোথায়? আহমেদাবাদ ডিস্ট্রিক্ট, গুজরাট। গুজরাটের আহমেদাবাদ ডিস্ট্রিক্টে এই লোথাল পাওয়া গেছে। আর্কিওলজিক্যাল এভিডেন্স, ফার্স্ট ম্যান মেড পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট ম্যান মেড পোর্ট হবে, পোস্ট হবে না, পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। ম্যান মেড পোর্ট হবে, পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড।
লোথাল ইজ নোন অ্যাজ পোর্ট সিটি। লোথালকে আমরা কি বলি? পোর্ট সিটি বলে আমরা জানি। ক্লিয়ার? লোথালকে আমরা কি নামে চিনি? পোর্ট সিটি। আচ্ছা, আর্টিফিশিয়াল ডকইয়ার্ড একটা পাওয়া গেছে, যা 216 × 37 মিটার। আর্টিফিশিয়াল ডকইয়ার্ড একটা মানে কি বলবো, কৃত্রিম পোতাশ্রয় পাওয়া গেছে 216 × 37 মিটার। ইউজ টু রিপেয়ার অ্যান্ড ম্যানুফ্যাকচার শিপস। এখানে রিপেয়ার করা বা ম্যানুফ্যাকচার শিপস। ইট ইজ নোন ফর দ্য সি ট্রেড উইথ contemporary Western societies, particularly Oman. It is known for the sea trade with contemporary Western societies and particularly Omaনের সঙ্গে যোগাযোগ আছে। Other important finds of the city area still from in Iran, a terracotta of horse and bead making factory. Other important finds in the city of Kilo, still from Iran, a terracotta of horse and bead making factory. লোথাল is also known as Manchester of Harappan civilization. লোথালকে আমরা কি নামে চিনি? ম্যানচেস্টার অফ হরপ্পান সিভিলাইজেশন। ক্লিয়ার? লোথালকে আমরা বলি ম্যানচেস্টার হরপ্পান সিভিলাইজেশন। সিটি ওয়াজ ডিভাইডেড ইনটু 6 সেকশনস। সিটিকে কভাগে ভাগ করা আছে? 6টা সেকশনে ভাগ করা আছে। ঠিক আছে? 6টা সেকশনে ভাগ করা আছে, মনে রাখবেন। ট্রেড সেন্টার অফ জেমস অ্যান্ড অর্নামেন্টস। ট্রেড সেন্টার অফ জেমস অ্যান্ড অর্নামেন্টস এর ট্রেড সেন্টার করা হয়েছে এখানে। আচ্ছা, এন্ট্রি টু দ্য হাউস ওয়ার ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য মেইন স্ট্রিট। ট্রেড সেন্টার অফ দ্য জেমস অ্যান্ড অর্নামেন্টস, ঠিক আছে, জেমস অ্যান্ড অর্নামেন্টস একটা সেন্টার আছে। এন্ট্রি টু দ্য হাউস ওয়ার ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য মেইন স্ট্রিট। মেইন স্ট্রিটের সঙ্গে একটা কানেকশন রয়েছে। ডাইরেক্ট ট্রেড কন্ট্যাক্ট উইথ মেসোপটামিয়া। সরাসরি মেসোপটামিয়ার সঙ্গে যে ব্যবসা বাণিজ্য হতো তার চিহ্ন এখানে পাওয়া গেছে। ক্লিয়ার? ডাইরেক্ট ট্রেড সেন্টার কন্ট্যাক্ট উইথ মেসোপটামিয়া, মেসোপটামিয়ার সঙ্গে ডাইরেক্ট ট্রেড হতো তার চিহ্ন এখানে পাওয়া গেছে। ফায়ার অল্টার্স, অগ্নিকুণ্ড, প্রচুর পরিমাণে অগ্নিকুণ্ড পাওয়া গেছে। রিমেন্স অফ রাইস হাস্ক, সবচেয়ে পুরনো রাইস হাস্ক এখানে পাওয়া গেছিল ইন্দাসের মধ্যে। লোথাল হ্যাজ এভিডেন্স ফর দ্য আর্লিয়েস্ট কাল্টিভেশন অফ রাইস 1800 বিসি। ঠিক আছে? 1800 বিসি যে এখানে যে রাইস হাস্ক ছিল, চাল ছিল, তার চিহ্ন এখানে পাওয়া গেছে। এটা খুব ভালো করে মনে রাখবে। লোথাল হ্যাজ এভিডেন্স ফর দ্য আর্লিয়েস্ট কাল্টিভেশন অফ রাইস। সবচেয়ে পুরনো রাইস কাল্টিভেশনের চিহ্ন পাওয়া গেছিল 1800 বিসি। A painting on a jar resembling the story of a cunning fox and a bird, thirsty crow, narrated in the পঞ্চতন্ত্র। এখানে পাওয়া গেছে পেইন্টিং অফ এ জার রিসেম্বলিং দ্য স্টোরি অফ পঞ্চতন্ত্র। সেই পঞ্চতন্ত্রের গল্প এখানে পাওয়া গেছে, যেখানে একটা কানিং ফক্স, একটা ধূর্ত শেয়াল, অ্যান্ড এ বার্ড, একটা ধূর্ত শেয়াল এবং পাখির ছবি, এবং থার্স্টি ক্রো, একটা তৃষ্ণার্ত কাকের তোমার সেই বিখ্যাত পঞ্চতন্ত্র স্টোরি এখানে রয়েছে, যে কিভাবে নুড়ি পাথরগুলো ছড়িয়ে ছড়িয়ে ওই বাইয়ের মধ্যে রেখে জলটা দিয়ে সে তুলে ফেলেছিল। অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ফর হচ্ছে মেজারিং 180, 9 to 45 ডিগ্রি অ্যাঙ্গেলস। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ফর হচ্ছে মেজারিং 180, 90, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে? ইনস্ট্রুমেন্টগুলো হচ্ছে এই অ্যাঙ্গেলে পাওয়া গেছিল। আচ্ছা, তারপর চলে যাই। এভিডেন্স অফ এ গেম। এভিডেন্স অফ এ গেম সিমিলার টু দ্য মডার্ন ডে চেস বোর্ড। প্রচুর গেমের এখানে চিহ্ন পাওয়া গেছে, যেগুলো মডার্ন ডে চেস বোর্ড মনে করা হতো, দাবা খেলার চিহ্ন। ওয়্যার হাউস, গুদাম ঘর এখানে পাওয়া গেছিল। পার্সিয়ান গার্ল সেলস, পার্সিয়ান গার্ল সেলস এখানে পাওয়া গেছিল। এ মার্চেন্ট হাউস, এবং কি বলবো, এখানে ওই বণিকদের যে ঘর এখানে পাওয়া গেছে। এভিডেন্স অফ গেম সিমিলার টু দ্য মডার্ন ডে চেস বোর্ড, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চেস বোর্ড কোথায় পাওয়া গেছিল বলে এখানে হয়। পার্সিয়ান গার্ল সেলস এখানে পাওয়া গেছিল। তো ডাইং ভ্যাট, দেখছি ডাইং ভ্যাট কোথায়? ইয়েস, চলে এসছে ডাইং ভ্যাট। ডাইং ভ্যাট মানে হচ্ছে রঙ্গোলার পাত্র। রঙ্গোলার পাত্র এখানে পাওয়া যেত। বেশ ইমপ্রেশন অফ সিল অন ক্লথ, ইমপ্রেশন অফ সিল অন ক্লথ, যে কাপড়ের মাথায় সিলের চিহ্ন দেওয়া আছে তার চিহ্ন পাওয়া যায়। ডাইং ভ্যাট মানে রঙ্গোলার পাত্র। ব্রোঞ্জ রড, ব্রোঞ্জের তৈরি রড। স্ট্রিক্ট, ঠিক আছে, স্টিক বা ব্রোঞ্জের তৈরি রড, স্টিক হবে, স্টিক, স্ট্রিক্ট হবে না, স্টিক, ব্রোঞ্জের রড বা স্টিক পাওয়া গেছিল। বেড মেকিং ফ্যাক্টরি, বেড মেকিং ফ্যাক্টরি, পুঁথি তৈরির কারখানা এখানে পাওয়া গেছিল। এই মেজারিং অফ আইভরি স্কেল, ঠিক আছে, আইভরি স্কেল মানে হাতির দাঁতের তৈরি স্কেল পাওয়া গেছিল। হোয়াইট টাস্ক অফ এলিফ্যান্ট, সাদা হাতির দাঁত পাওয়া গেছিল। ডাবল বারিয়াল, মেল অ্যান্ড ফিমেল, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দেয়। মেল আর ফিমেলের সমাধি একসঙ্গে, ডাবল বারিয়াল এখানে পাওয়া গেছিল। টেরাকোটা ফিগার অফ এ হর্স অ্যান্ড শিপ বোর্ডস, টেরাকোটা ফিগার অফ হর্স অ্যান্ড শিপ বোর্ড,
রিগার্ডিং অফ হর্স অ্যান্ড শিপ বোর্ড, মানে কি বলবো, পোড়ামাটির তৈরি ঘোড়া এবং শিপ বোর্ড সেখানে পাওয়া গেছিল, মানে ভেড়া। পার্সিয়ান অ্যান্ড ইরানিয়ান সিল, পার্সিয়ান সিল পাওয়া গেছিল। গুজরাট, গুজরাটি ওয়ার্ড লোথাল মিন্স মাউন্ট অফ ডেড, গুজরাটি ওয়ার্ড তোমার লোথাল মানে হচ্ছে মাউন্ট অফ ডেড। দ্য লোয়ার পার্ট অফ দ্য সিটি ইজ ওয়ার্ল্ড, ওই যে একটা অ্যাঙ্গেল তো বলা হয়েছে, সিক্স ট্রেড সেন্টার, হাউস ডাইরেক্টলি কন্ট্যাক্ট উইথ দ্য মেন স্ট্রিট, এই যে into the house directly, side entrance, মেন স্ট্রিট। ক্লিয়ার? বলা হলো, এখানে চলে যাই আমি তিন জায়গাটা। তাহলে আজকে আমরা পুরোপুরি এই জায়গাগুলো খুব ভালো করে আলোচনা করলাম, এবং এই আলোচনার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো আমাদের তৈরি করে ফেললাম। ক্লিয়ার? তাহলে ইন্দাস ভ্যালির এই তিনটে সাইট আমরা আজকে আলোচনা করলাম, মহেন্দ্র, হরপ্পা এবং লোথাল, এবং তার মধ্যে আমরা দেখলাম যে মহেন্দ্র আর লোথালকে দুটোকেই বলা হয় মাউন্ট অফ ডেট, এটা আমরা আজকে জানলাম। নেক্সট দিন আমরা আলাদা সাইট করবো এবং ন্যাশনাল মুভমেন্ট আমরা ক্লাস নিয়ে আসবো। তো তোমরা আর দেরি না করে প্লাস কোর্সে ভর্তি হয়ে যাও, DSSR আমার এই কোড দিয়ে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা রাখছি, শুভরাত্রি, ভালো থেকো। ওকে।